ইউটিউব ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। ঘড়িতে বেজে গেছে এখন 7টা। এখন থেকে আজকে ব্লগটাকে শুরু করছে। আশা করছি আমার দিনটা খুব ভালো যায়, আমার দিনটা খুব 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 ভালো। বড়ি গুঁড়ো করে শাক ভাজা করবো, বেশ ভালো লাগে লাল শাক বড়ি গুঁড়ো করে খেতে। শাকটা হয়ে গেছে, আগের মাসে বড়ি গুঁড়োটা দিয়ে বড়ি দিয়ে দিলাম, শাকটা হয়ে গেছে, একটু বড়ি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ভাজা করে নামিয়ে দেবো। পোস্ত দিয়ে খেতে লাল শাক খুব ভালো লাগে, পোস্ত ছিটিয়ে দিলে। তরকারিটা হয়ে গেছে, দিয়ে একটু নেড়ে চেড়ে রং নেমে দেবো। কিন্তু মাইশ মাখো হবে, খেতে ভালো লাগে মাখো তরকারি। মিষ্টি রান্নাটা হয়ে গেছে, এখানে ভাতটা বসিয়ে দিলাম। The next morning. গুড মর্নিং ইনার আউটার ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। সকাল সকাল এখন ঘড়িতে বেজে গেছে 7টা। এখন থেকে আজকে ব্লগটাকে শুরু করছি। আশা করছি আমার দিনটা খুব ভালো যাবে, তোমাদের দিনটা খুব 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 ভালো যাবে। এখানে ডাল সেদ্ধ করে নিলাম, মটর ডাল, আজকে লাউ ডাল হবে। ডালটা সেদ্ধ অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে লাউটা দিয়ে আরেকটু সেদ্ধ করব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে লাউ দিয়ে দেবো। লাউটাকে একটু সেদ্ধ করে নেবো এর সাথে। লাউ ডাল খেতে বেশ ভালো লাগে, আর গরমে পেট ঠান্ডাও করে। লাউ খাওয়াও ভালো। আমাদের বাড়িতে গরমকালে লাউ খুব খাওয়া হয়। লাউ ঘন্ট, লাউ শুক্তো, সব রকম লাউই খাওয়া হয়। এবার এটাকে আরেকটা সিটি মারবো। তো মাদের শুক্রবার, তাই নিরামিষই করবো। এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি, আর এখানে একটা 5 মিশালি তরকারি করব। আর আমার জন্য মাছ আছে, মাছের ঝাল করব। যে তরকারিটা হয়ে গেছে, ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো। নিরামিষ তরকারিতে ভাজা মশলা দিলে বেশ ভালো লাগে। এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা সম্বাদ দিয়ে নিলাম। শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি। এখানে লাউ বাটাটা করব, লাউয়ের খোসা বাটাটা করব। দিয়ে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। সর্ষের তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। রসুন একটু দিলে ভালো হয়, কিন্তু আজকে যেহেতু নিরামিষ তাই রসুন একটু করবো না, তাই এমনি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো মিষ্টি দিলেই হয়ে যাবে। হাই ফ্লেমে এটা জলটা শুকাতে, যাতে লাউয়ের মধ্যে প্রচুর জল, খোসার মধ্যে প্রচুর পরিমাণে জল হবে। হাই ফ্লেমে তো এটাকে শুকাতে হবে। এখানে বাটা হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে। এই খুন্তির গা থেকে দেখবে ছেড়ে আসবে, তার মানে একদম হয়ে গেছে। এখানে ভাতটা বসিয়ে দিলাম, আর এখানে আটা মাখা হয়ে গেছে। ঝোল করে পেস্ট মশলা বানিয়ে দেবো। টমেটো, কাঁচা লঙ্কা দেবো, অল্প একটু পরিমাণ গোটা জিরে, অল্প করেই করবো শুধু আমার মতে, অল্প একটু পরিমাণ গোটা জিরে। এটাকে একটা পেস্ট করে নেবো। এই ঝোলটা আর কিছু করবে না, শুধুমাত্র এই 3টে মশলা দিয়েই হয়ে যাবে। না মাছ রেখে দিয়েছিল, একবারেই কালকে মাছ এনেছিল, রেখে দিয়েছিল। আমাদের বৃহস্পতিবার শুক্রবারটা এরকমই হয়। বৃহস্পতিবার আমি খাই না, শুক্রবার মাছ খাই না। তাই মা বলে বৃহস্পতিবার মাছ এনে রাখবে, তোমরা বৃহস্পতিবার খাবে, আমি শুক্রবার খাবো। জিরে ফোড়ন দিলাম, এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা করে দিলাম, বেশ কালারটা ভালো। মধ্যে একটু পরিমাণ হলুদ গুঁড়ো, তার পেস্টটা আর বাটিতে একটু জল দিয়ে এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার আসে। আর কিছুই তো মশলা পড়বে না, শুধু একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কষে যাচ্ছে, মধ্যে জল দিয়ে দিলাম।
এখানে গ্রেভি ফুটে গেছে, এর মধ্যে মাছটাকে দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। আর একটু ধনে পাতা দেবো, ধনে পাতাটা আছে যেহেতু দিয়ে দিই, না থাকলে না দিলেও চলে। এটা হচ্ছে রুই মাছের তেল ঝাল, খেতে ভীষণই ভালো লাগে, কম মশলায় তৈরি হয়ে যায়। আমার তেলের পরিমাণটা একটু কম হয়েছে, আমি একটু কমই তেল খাই, আমরা চাইলে আর একটু তেল কিছু দিতে পারি। ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। ব্যাপারটা পুরোটা উপর দিয়ে তেলটা ভাসে, যেহেতু তেলটা কম দিয়েছি তাই হয়ে গেছে। খেতে কিন্তু কোনো আলাদা কিছু হবে না, এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো, হয়ে গেছে। লাঞ্চ নিয়ে বসে পড়েছি, ভাত, তরকারি, খোসা বাটা, ডাল আর মাছের ঝাল, যেটা খুব ইয়াম্মি হয়েছে খেতে। এইভাবে মাছের ঝালটা ফার্স্ট টাইম বানালাম, দেখে তো হেভি লাগছে, খেয়ে দেখি কেমন হয়। এই আজকে লাঞ্চ, খেতে বসে পড়েছি।